নবম পে স্কেল প্রকাশ সরকারি চাকরিজীবীদের জন্য যুগান্তকারী ঘোষণা। আসসালামু আলাইকুম। সম্মানিত সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, এই ভিডিওটি বিশেষভাবে আপনাদের জন্য। সম্পূর্ণ বিষয়টি বোঝার জন্য অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে শেয়ার করুন। সুখবর, অবশেষে প্রকাশিত হল নবম পে স্কেলের গ্যাজেট। দীর্ঘদিনের প্রতীক্ষার পর সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং পেনশনাররা অপেক্ষিত এই মুহূর্তটি পেয়েছেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে নিশ্চিত করেছেন যে সরকার তার প্রতিশ্রুতির প্রতি অটল রয়েছে। নবম পে স্কেল শুধু বেতন বৃদ্ধির নির্দেশ নয়, এটি একটি কাঠামোগত পরিবর্তন যা সরকারি চাকরিজীবীদের মর্যাদা, প্রাপ্যতা এবং জীবনযাত্রার খরচের সঙ্গে বেতনের সামঞ্জস্য পুনঃস্থাপন করে। দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা বর্তমান বাজার দর, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের অসামঞ্জস্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। নতুন স্কেল সেই অসামঞ্জস্য দূর করার জন্য পরিকল্পিতভাবে তৈরি। মৌলিকভাবে মূল বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গ্রেডের বেতন নতুনভাবে নির্ধারণ করা হয়েছে যাতে নিম্ন থেকে উচ্চ গ্রেডের সকল কর্মকর্তা কর্মচারী সুবিধা পান। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বৃদ্ধি নিশ্চিত করা হয়েছে। এর ফলে সামাজিক বৈষম্য হ্রাস পাবে এবং অর্থনৈতিক ভারসাম্য কিছুটা হলেও পুনঃস্থাপিত হবে। নতুন স্কেলে কেবল বেসিক বেতন বৃদ্ধি নয়, ভাতা, চিকিৎসা সুবিধা, যাতায়াত এবং অন্যান্য আনুষঙ্গিক সুবিধাও পুনর্গঠিত হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুকে নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। এর ফলে কর্মচারীর সামগ্রিক আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে। অর্থমন্ত্রী বলেছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া হয়নি। দীর্ঘ সময়ের আর্থিক বিশ্লেষণ, বাজেট ভারসাম্য, রাজস্ব সম্ভাবনা এবং দেশের অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এটি প্রকাশ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত, দায়িত্বশীল পদক্ষেপ যা সরকারি কর্মচারীদের জন্য স্থায়ী সুবিধা নিশ্চিত করবে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পেনশন কাঠামো। যেহেতু পেনশন সর্বশেষ বেসিক বেতনের ওপর নির্ভর করে, নতুন স্কেল কার্যকর হলে ভবিষ্যতের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উচ্চ হারে পেনশন পাবেন। বর্তমান পেনশনারদের ক্ষেত্রেও সমন্বয়ের সম্ভাবনা রয়েছে, যা তাদের জন্য স্বস্তির বার্তা। গ্রেড বিন্যাসেও কাঠামোগত পরিবর্তন এসেছে। পদোন্নতি, ইনক্রিমেন্ট, টাইম স্কেল, সিলেকশন গ্রেড সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। এটি কর্মজীবনে অগ্রগতির একটি পরিষ্কার রোডম্যাপ তৈরি করবে। সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধির দিক থেকেও এটি গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো তার মানব সম্পদের ওপর নির্ভর করে। যদি মানব সম্পদ আর্থিকভাবে অনিশ্চিত থাকে, তবে সেবার মান ক্ষতিগ্রস্ত হয়। নবম পে স্কেল সেই দৃষ্টিকোণ থেকেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে নিয়মিত বিরতিতে পে স্কেল পর্যালোচনার জন্য একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে দীর্ঘ সময় অপেক্ষা না করে নির্দিষ্ট সময় পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা সম্ভব হবে। বাজেটের ওপর অতিরিক্ত চাপ পড়ার সম্ভাবনার কথা বিবেচনা করে সরকার সচেতন। রাজস্ব আদায় বৃদ্ধি, অপচয় হ্রাস এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা রয়েছে। এটি কেবল ব্যয় বৃদ্ধি নয়, আয় বৃদ্ধিরও কৌশল। নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধার কথা উল্লেখযোগ্য। মাতৃত্বকালীন সুবিধা, কর্মস্থলে নিরাপত্তা, প্রণোদনা সবকিছুই নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি নারীর কর্মজীবনে অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। গ্রাম ও শহরের জীবনযাত্রার পার্থক্য বিবেচনা করে ভাতা কাঠামোতেও সমন্বয় এসেছে। ফলে দূরবর্তী অঞ্চলে কর্মরত কর্মকর্তারা ন্যায্য সুবিধা পাবেন। চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের জন্য ধাপে ধাপে সুবিধা সম্প্রসারণের নীতিমালা স্পষ্ট করা হয়েছে। এটি দীর্ঘদিনের দাবি ছিল, যা ধীরে ধীরে বাস্তবায়িত হবে। নবম পে স্কেলের বাস্তবায়ন অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেলে ভোগব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণও গুরুত্ব সহকারে করা হবে। নবম পে স্কেল শুধু প্রশাসনিক নথিময়, এটি একটি বার্তা। বার্তাটি হল, রাষ্ট্র তার কর্মচারীদের অবদান স্বীকার করছে এবং প্রয়োজনে কাঠামোগত পরিবর্তনের জন্য প্রস্তুত। সরকারি চাকরিজীবীরা এখন নতুন উদ্যমে দায়িত্ব পালন করতে পারবেন। তাদের পরিশ্রম ও অবদান মূল্যায়িত হয়েছে। এটি রাষ্ট্র ও প্রশাসনের মধ্যে আস্থা আরও শক্তিশালী করবে। গ্রেড, পদোন্নতি, টাইম স্কেল, ইনক্রিমেন্ট সবকিছু নতুনভাবে সাজানো হয়েছে। নিম্ন থেকে উচ্চ গ্রেডের কর্মচারীরা সুবিধা পাবেন, যা সামাজিক বৈষম্য হ্রাসে সাহায্য করবে। বেসিক বেতন বৃদ্ধি, ভাতা, আনুষঙ্গিক সুবিধা, চিকিৎসা, যাতায়াত সবকিছুই নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এতে সরকারি
সরকারি কর্মচারীদের আর্থিক সুরক্ষা শক্তিশালী হবে। পেনশন কাঠামো নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভবিষ্যতের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উচ্চ হারে পেনশন পাবেন, যা বর্তমান ও ভবিষ্যৎ পেনশনারদের জন্য স্বস্তির বার্তা। নারী কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা, গ্রাম শহরের ভাতা সমন্বয়, চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের সুবিধা সম্প্রসারণ সবকিছুই বিবেচনা করা হয়েছে। অর্থনীতির ওপর ইতিবাচক প্রভাব, ক্রয়ক্ষমতা বৃদ্ধি, বাজারের গতিশীলতা এগুলো বিবেচনা করে স্কেল পরিকল্পিতভাবে তৈরি করা হয়েছে। সরকারি কর্মচারীরা নতুন উদ্যমে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন। তাদের অবদান স্বীকৃত, তাদের নিরাপত্তা নিশ্চিত এবং তাদের প্রাপ্যতা পুনঃস্থাপিত হয়েছে। নবম পে স্কেল